এই উইন্টারে আপনার নেক্সট ট্যুর ডেস্টিনেশন যদি হয় কক্সবাজার, আর আপনি যদি মাত্র 695 টাকায় পৌঁছে যেতে পারেন ঢাকা থেকে কক্সবাজার, এর থেকে অ্যামেজিং ব্যাপার আর কি হতে পারে বলুন তো? সো আমি আজকে আপনাদেরকে সবকিছুই ডিটেলসে দেখাবো, তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসলে আমরা এবার 15 জনের একটা বড় টিম নিয়ে গিয়েছিলাম কক্সবাজারে। যেহেতু ঢাকা টু কক্সবাজার রুটে এখন ট্রেন সার্ভিস চালু হয়েছে, তাই আমরা ঠিক করলাম এবার আমরা ট্রেনেই যাব। তাই যেই ভাবা সেই কাজ। বেসিকলি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো লং রুটে আমাদের ট্রেন জার্নির আদ্যপান্ত। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 6:15, তাই যথারীতি আমরা 5টায় বাসা থেকে বের হয়ে যাই অ্যান্ড উইদিন 10 মিনিটস আমরা স্টেশনে পৌঁছে যাই। তারপর আমাদের অপেক্ষা শুরু। অপেক্ষা করতে করতে ট্রেন এসে হাজির প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু অন টাইম এসেছে, আর এই ট্রেনের নাম হচ্ছে পর্যটক এক্সপ্রেস। কি ভাবছেন ট্রেন অন টাইমে প্ল্যাটফর্মে অ্যারাইভড হয়েছে তাই অন টাইমে ছেড়ে গেছে? না না, এত ইজি। ট্রেন 6:15-তে ঢুকে 1 ঘন্টা সময় নিয়ে স্টাফরা ট্রেনটা ক্লিন করেছে, তারপর পাক্কা 1 ঘন্টা লেট করে 7:15-তে রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। ট্রেনে নাস্তা এবং দুপুরের খাবার সবকিছুরই ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বাসা থেকে নাস্তা নিয়ে গিয়েছিলাম। তারপর নাস্তার পর একটু কফি খেয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম আর ট্রেনের ছুটে চলা দেখছিলাম। আপনাদের সিট যদি লাকিলি ট্রেনের ডান দিকে পড়ে, তাহলে মিরসরাই সীতাকুণ্ডের এই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতেই আপনার বেশ অনেকখানি সময় কেটে যাবে। মনে হচ্ছিল ট্রেন থেকে নেমে এক দৌড়ে একটু পাহাড় দেখে আবার চলে আসে, কিন্তু তা কি আর হয় বলুন? পাহাড় দেখতে দেখতে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল। দুপুরের খাবারও আমরা বাসা থেকে নিয়ে এসেছিলাম। দুপুরের মেনু ছিল গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। ইয়াম, এখন আমার আবার খেতে ইচ্ছা করছে। আচ্ছা, ইতিমধ্যেই আমাদের ট্রেন চট্টগ্রাম পার হয়ে গিয়েছে। একটা ইনফরমেশন দিই, এই ট্রেনটা কিন্তু কমলাপুর থেকে ছেড়ে এসে এয়ারপোর্টে স্টপেজ দেয় ফর 2 or 3 মিনিটস, তারপর নন স্টপ চলে। চট্টগ্রাম এসে একটা 15 থেকে 20 মিনিটের ব্রেক দেয়। আর টিকিট অবশ্যই 10 দিন আগেই কাটবেন, কারণ এই ট্রেনের টিকিট আর সোনার হরিণ একই জিনিস। তো যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশনে পাক্কা 3 ঘন্টা লেটে হলেও এসে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম স্টেশনটা একটু ঘুরে দেখব, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল আর এত বেশি ক্রাউড ছিল, তাই আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। কক্সবাজারের এই এন্ট্রান্সটা দেখলেই মনের মধ্যে একটা আবেগ কাজ করে, আপন আপন লাগে। এই তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। ওইদিকে পেপার ফর্মালিটিস চলছিল আর আমরা ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করছিলাম। প্রত্যেকেই প্রচন্ড রকমের ক্লান্ত। পাক্কা 12 ঘন্টার একটা জার্নি ছিল। তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিল এখানে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সি প্যালেস। এটা ছিল মেইন রোডের উপরে, একদম সুগন্ধা পয়েন্টের কাছেই। ওদের হোটেলের এন্ট্রান্সটা আমার খুব ভালো লেগেছে। এই তো এটা হচ্ছে আমাদের রুম। রুমে 2টা কুইন সাইজের বড় বড় বেড ছিল। এটা হচ্ছে 2 জনের রুম, বাট আমরা যেহেতু 15 জনের একটা টিম গিয়েছিলাম, তাই এটা আমরা 4 জন শেয়ার বেসিসে এক রুমে থেকেছি। আর তারা ক্লেম করছিল যে এটা 5 স্টার মানের হোটেল, কিন্তু এটা দেখে আমার 5 স্টার লাগেনি, এটা 3 স্টার মানের হোটেলই আমার কাছে লেগেছে। আর এটা ছিল আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে রাতের ভিউটাও সুন্দর ছিল, কিন্তু দিনে এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, এমনকি বিচও দেখা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানান। For more new videos, please click the follow button. Until then, Allah Hafiz.